আর আছে রে আল্লাহ, আমি চাই আর সূর্য দিয়ে আমার মাংস খানাইন তারা পাক করে লাইতাম। আল্লাহ আপনি আমারে একটু সাহায্য করক্কা কইয়া সূর্যরে কইলা, ও বা সূর্য, তোমার তেজ পাওয়ার যেটা আছে ওটা আমার মাংসর দিকে গুঁড়ো, আমার মুখা গুঁড়ো। ও শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করছেন, সূর্যর পাওয়ার যেটা আছে ডাইরেক্ট গুড়াইয়া তার মাংসরে তাই পাক করা আরম্ভ করলাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহরে ওলি সূর্য ঘুরাই লিছুন, সূর্যর হওয়ার ওদিকে ঘুরে গেছে। আব্দুল কাদের জিলানির কাছে কিছু মানুষ গেছেন, গিয়া কইলা, ও সাপ বড় সাপ, আজ সূর্যর তেজ নাই, পাওয়ার নাই, কিছু সাইড অন্ধকার অন্ধকার লাগের, তার কারণ কিতা বুঝতাম পারলাম না। আব্দুল কাদের জিলানি সাইয়া দেখুন, ধ্যান করিয়া দেখুন, শামসুদ্দিন তিবরিজিয়ে তান মুখা সূর্যর আলোরে প্রায় ঘুরাইয়া রাখি দিছন। লগে লগে কইরা, ও তিবরিজি শামসুদ্দিন, তুমি গুলার করিও না, জীবনে চাইও এই ধরনের আর কোনোদিন কাজ করিও না। তোমার মাংস পাক করিয়া খাইতাই, সূর্য ওলা ঘুরাইয়া তুমি রাখি দিতাইনি। জলদি জেলা সূর্য আছে ওলা তুমি সূর্যরে অর্ডার করো, সূর্য যাও গিয়া। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি লগে লগে অর্ডার করছেন। অর্ডার করার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সূর্যর আলো আগে যেইভাবে আসলো সেইভাবে হয়ে গেছে গিয়া। আল্লাহর অলি, অলিগুলোর কত কেরামত, যে অলিগুলো আল্লাহর কাছে দরখাস্ত করছেন আর আল্লাহর কুদরতি সাহায্যে সূর্যর পাওয়ার টান মাংসর দিকে ঘুরি গেল, মাংস বুনো হয়ে গেল, ফাঁক হয়ে গেল। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরা সৃষ্টি করিয়া জন্নতর মধ্যে রাখছেন। মা হাওয়ারে জন্নতর মধ্যে 40 দিন বাদে আল্লাহ সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 62টা জেওরাত পরিধান করাইয়া এত সুন্দর করিয়া আদমর সামনে হাজির করলাম। আদমর মন কিছু বেজার হয়ে গেল, হাওয়ার অত সৌন্দর্য, খালি জেওরাত আর জেওরাত, আমার তোর কিচ্ছু নাই। ও আল্লাহ, আমার সৌন্দর্য হই এমন কিচ্ছু নাই। আদমে আরাম করছেন, ঘুমাইছেন, পরে ঘুম থাকি উঠিয়া দেখুন তার মুখের মধ্যে দাড়ি ফুটি গেছে। আদমে যেমনে দাড়ি দেখছ, দেখার লগে লগে খুশি হয়ে গেলা, জন্নতর গ্লাস বাঁচাইয়া হইলে, আল্লাহ আর কোনো কিচ্ছু আমার প্রয়োজন নাই, আমার মুখের সৌন্দর্য হয়ে গেছে, আমার সৌন্দর্য হয়ে গেছে গিয়া। আদমর মুখ দাড়ি ফুটিছে, আদম খুশি হয়ে গেছেন। এর লাগে নবীজির সুন্নত হইল দাড়ি রাখা, আর পুরুষের সৌন্দর্য হইল মুখের মধ্যে দাড়ি রাখা। এই যে দাড়ি নবীজির সুন্নত, দাড়ি নিয়ে কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় শোনা যায়, সোশ্যাল মিডিয়াত দেখা যায় কিছু সংখ্যক মহিলারা এখন দাড়িওয়ালা পুরুষে এরা গণ্য করে না, পছন্দ করে না। এলা কোনো ক্ষেত্রে কয়, যেহেতু নেট যুগ, নেটও পাওয়া যায় যে দাড়িওয়ালা পুরুষ আমি মানি না, পছন্দ করি না। ইলা যদি কোনো বইন যদি দিলের মধ্যে আনয়, কোনো দিন যদি মনের মধ্যে যদি আনন, তাহলে জানিয়া রাখবা তৌবা তার জন্য লাজিম হয়ে গেছে, তাই তৌবা করতে লাগব। এই দাড়ি নিয়ে ক্রিটিসাইজ না, দাড়ি নিয়ে আউরি কমেন্ট না, এটা নবীজির সুন্নত। এই দাড়ি যদি নিয়েও যদি আউরি সমালোচনা করেন কোনো বইনে, আউরি যদি মাতামাতি করেন, তাই তৌবা করতে লাগবো, তার লাগি তৌবা জরুরি হয়ে গেছে গিয়া। এর জন্য দাড়ি হইল নবীর সুন্নত। দাড়ি যারা আমরা রাখছি না, আবো আস্তে আস্তে নবীর এই সুন্নতরে ফয়লা বাট্টি করিও রাখক, ফয়লা বাট্টি করি রাখক, আস্তে আস্তে বাদে লাম্বাতকে পৌঁছিব। দাড়ি রাখলে শরম নাই, দাড়ি আমি আমার ইমান হইতলা মজবুত, নবীর সুন্নত আমি আদায় করতাম, আমারে খে কিতাব হইতো, আমারে খে কিতাব হইতো, দাড়ি রাখতাম, আমি নবীজির সুন্নতরে আমি ভালো করতাম। যাই হোক, আল্লাহর বন্দেগান, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম। প্রথম অবস্থায় আল্লাহর যাতে সূরা ফাতার মধ্যে বর্ণনা দিছেন নবী সম্পর্কে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা, আমি ফাটাইছি তোমাদের কাছে একজন রসুল। নবী এক শব্দ, রসুল আর এক শব্দ, খেয়াল করবা। আমরার নবী লাগে আবদুহু ওয়া রাসূলুহু, আমরার নবী আল্লাহর বন্দা এবং আল্লাহর রসুল। পড়েছি না আমরা মসজিদ, আল্লাহর বন্দা ও আল্লাহর রসুল। এই নবার নবীও 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবীদের মধ্যে 313 জন নবীর সঙ্গে রসুল শব্দ আছে।
আর যে যে রসুল শব্দ যে নবীর লগে লাগাইল আছে 313টি আসমানি কিতাব দেওয়া আছে, যে 313টি কিতাবর সবের নাম হওয়া, সব আলিমে হওয়া, সব সহিবার নাম হওয়া সম্ভব নয়। আমরা জানি 60টা কিতাবর নাম, তাওরাত, জবুর, ইঞ্জিল, কুরআন। কয়টা কিতাব? 60টা কিতাবর আমরা আসমানি বালা বড় বড় কিতাবর নাম জানি। বাকি অনেক কিতাব অকল রসুলরে দিছন, যে কিতাবগুলো ওইগুলোকে ছোট্ট ছোট্ট রিসালার মতো আছে, আর কিছু আরও বড় আছে। তবে এই 60টা কিতাব সবথেকে বড় কিতাব তাওরাত, জবুর, ইঞ্জিল, কুরআন। এর জন্য এক একজন নবীর উপরে এক একটা কিতাব অবতীর্ণ হয়েছে। নবীরে খালি টনখা দিছেন না, নবীর লগে কিতাবও দিয়া দিছন যে নবীর অনুসরণ করো আর এই কিতাব ওখান পড়ো, তোমার জীবনটা তুমি পরিবর্তন করো। সুবহানাল্লাহ। এখন কইছেন খালি নবী মানি, কোরআন মানি না। কোরআনে কইছে, দেখো কোরআন এক জায়গার মধ্যে কইছে وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। নাসিখ মনসুখ আছে। এই আয়াত নাসিখ, পরের আয়াত হইল মনসুখ। আল্লাহ কইছেন কিয়ামতের দিন মানুষের মনের যেটা খবর, দিলর যেটা খবর, মনে মনে অনেক কিচ্ছু আছে, এটা আল্লাহ আয়নার মতো বাসাই লইব। এই আয়াত যখন নাজিল হইল, সাহাবাই কেরাম হলে খান্দন আরম্ভ করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি মনের খবর এটা আয়না আল্লাহ খান আল্লাহ বাসায়, আমরা খেয়েও ছুটিয়া জন্নত যাইবার কোনো লাইন নাই। মনে মনে বহুত কিছু থাকে না, তাকে ওইনু যত আছি মনে মনে কতটা হইয়া সেও কইয়ার বলে এটা ওয়াজ, এটা বুঝাও যান না। সেও কইয়ার এটা ওয়াজ, এটা শুননা ওয়াজ, এটা থাকবো না এখন যায়। সেও কইবা এটা ওয়াজ শুনিয়া আসছি, ইলেও মাত থাকতে পারে। সেও কইতরা বলে বাড়ি যেতাম গিয়া, সেও কইতরা এটা বালা লাগেন না। কত ধরনের জিনিস মনের মধ্যে আয়নি না না, মনে কত বুড়াইও আছে, বালাইও আছে। মাতে কিছু আপ ডাউন করে কেন আমি বুঝবো, আর আপনার আর হাফভাবে বোঝা যায়। মাত ক্লিয়ার হইতরা না, কারণ আরসিসি গড় একটু হলে আওয়াজে বাড়াবাড়ি করে সব জায়গাত। খালি ইনো নাই, যে কোনো মসজিদে প্রোগ্রাম করলে সাউন্ডে বাড়াবাড়ি করে। যাই হোক মাহতারাম হাজিরিন কেরাম, পরে কুরআনের আয়াত নাজিল হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াতে করিমা যেই সময় নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিবরে জানানি হইল, হে মোহাম্মদ আপনার উম্মতদের জানাইয়া দেন, আমি আল্লাহ চাইলে কিয়ামতের দিন, আমি আল্লাহর যাতে কিয়ামতের দিন মনের খবর চাইলে বাসাইলে এক বন্দাও হাসাও ছুটিয়া যাইতে পারতা নাই। তবে আমি আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে বিচার কর্ম এরারে জানাইয়া ডরাইতা না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই আয়াত নাজিল হইছে, নাসিখ মনসুখের আয়াত। তখন সাহাবায়ে কেরাম হল খুশি হয়ে গেলা, বলে আল্লাহ কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে আল্লাহ বিচার করবা। ও আল্লাহ জানান, ও আমার বন্দা হল, তুমি তাই জানো, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহর যাতে শাহিদ বানাইয়া সেই নবীরে জমিনের মধ্যে পাঠাইছি। শাহিদ, সাক্ষী দেনেওয়ালা। এক মাত হইল শাহিদ দিয়ে গাওয়া দেনেওয়ালা। 2 নম্বর অর্থ হইল গিয়া শাহিদ দিয়ে মুরাদ লইছেন তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন হক রে ইজহার করনেওয়ালা। হক ইজহার করনেওয়ালা। হক ইজহার সম্পর্কে মাত আইছে বিভিন্ন আলোচনা অঞ্চল। আজ গ্রাম এক বাড়িত অবৈধ কাজ চলের, ইলাও না কোনো সময় অবৈধ কাজ চলের, আমরা জানি আর কিন্তু মাতিয়ার না। যদি বেতালে মাতি মানুষ টেকা আলা পয়সা আলা, কিন্তু বড় ধরনের শরীয়ত বিরোধী কাজ চলের। মাতিলে এই ব্যক্তি আমারে মারব, আমার উপরে কেস দায়ের করে দিব, এই ব্যক্তি বড় বড় গুনার কাজ করে, শরীয়ত বিরোধী কাজ চলের। জানা সত্ত্বেও একজন নাই, 2 জন নাই, 3 জনের ঊর্ধ্বে জানা হয়ে গেছে গিয়া যে মহল্লার মধ্যে। এরপরে যদি ও 3 জনে যদি এই খারাপ জিনিসটা যদি জাহির করেন না, তুলিয়া ধরেন না, এরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। ইলা কোনো মহল্লাত আছে বুড়া কাম চলের, হইবা না মাতিও না, হামসা ভাঙ্গিছি, ইলা কোনো সময় কইন না, কোনো সময় কইন। হক ইজহার করনেওয়ালা নবী আসলা, হক জিনিসটা তুলিয়া ধরা হইতো, নিয়ম হইল গিয়া। প্রথমে না, প্রথমে নসিহত করতা, বুঝাইতা, তুমি যেটা করডায়
বালা নাই সিগনাল। আবার তুমি যেটা হড্ডায় সিগনাল দিতায় দুইবার। 3 নম্বর সিগনাল হইছে না নাহক জিনিসটারে ইজহার করা, এটা হইল মুমিনের পরিচয়। আমার নবীজি হকরে ইজহার করিয়া তুইয়া গেছন। এই নবীর উম্মত হলে হকরে তুলিয়া ধরতা। হক তুলনেওয়ালা যে ব্যক্তি দুনিয়াত উপস্থিত কিছু মানুষে খারাপ পাইবা, কিন্তু মরিয়া আল্লে মানুষে হস্তায় হস্তায় দেন কোন যায় কইবে এক বেটা আসতে রবা হামসায়াত মাতি তো হক মাত মরি গেছে বেটা, আল্লাহ বেশ নসিব করো। হক মাতনেওয়ালা আল্লাহর বন্দা আসলো। আজকে দেখেন যে কোনো মহল্লার মধ্যে যদি কোনো হক একজন মাতনেওয়ালা যদি কোনো বন্দা যদি দেখেন, এই মানুষরে কিছু মানুষে কইবা বলে এই মানুষ পাগল হয়ে গেছে গিয়া। বাড়ির যদি কোনো বাইয়ে যদি হক মাতে কইবা এই মানুষটা ঠিক নাই, আমরার বাই এগো পাগল হয়ে গেছে গিয়া। বর্তমান সময়ে এমন পর্যায়ে আমরা ইয়া পৌঁছেছি, হক যেন মাতিবা হক মাতনেওয়ালারে মানুষে সাপোর্ট করতে চায় না। আল্লাহর বন্দেগান এর জন্য আল্লাহর যাতে জানান ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এই নবীরে খুশখবরি দেনেওয়ালা বানাইয়া জমিন পাঠাইছি। কিতা খুশখবরি দেনেওয়ালা? এই নবীয়ে খুশখবরি দিছেন বলে তুমি তাই কোরআনের হুকুম কোরআনের বিধান অনুযায়ী মানিয়া তুমি তাই চলো, কিয়ামতের দিন জান্নাত পাইবাই। তুমি তান সুন্দরভাবে জমিনে চলো, ব্যবহার সুন্দর করো, কবরে শান্তি পাইবাই। সূরা মুলক তিলাওয়াত করো, কবরের আযাব থাকি না তুমি তান নাজাত পাইবাই। কোরআন তিলাওয়াত করো, তোমার জিন্দেগি সুন্দর হইব, শান্তিরময় জিন্দেগি আল্লাহ দান করব। সুন্দর করি নামাজ পড়ো, আখিরাতের জিন্দেগিটা তোমার সুন্দর হইব। এইভাবে আমার নবী খুশখবরি দেনেওয়ালা সুসংবাদ দেনেওয়ালা আল্লাহ বানাইয়া সেই নবীরে পাঠাইছেন। ওয়া নাজিরা ডরানেওয়ালা নবী বানাইয়া জমিনে পাঠাইছি। এই নবী ডরানেওয়ালা কেউ কইসন, তাফসিরে বিভিন্ন মাত আনছন, এই নবী তোমাদের ডর দেখানেওয়ালা নবী বানাইয়া আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছি। আবার আল্লাহ যাতে জানাই লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই আল্লাহর উপরে তুমি তান ঈমান আনো, ওয়া রাসূলিহি আল্লাহর রসুলের উপরে তুমি তান কি করো ঈমান আনো, ওয়া তুআজ্জিরুহু তুমি তান সেই নবীরে কি করো সাহায্য করো, ওয়া তুআক্কিরুহু এই নবীর সঙ্গে তুমি তান আদব রাখো। নবীরে সাহায্য করো আর নবীর লাগি ভালো ব্যবহার রাখো, আদব ঠিক রাখো, আদব ঠিক রাখো। হে কইলা আল্লাহর মাত আল্লাহ খনেওয়ালা। দেখেন আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলাকালীন অবস্থায় আদব কতটুকুই তো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। আমার নবীর কতটুক আদব ছিল, নবীজির জীবনে কতটুক বড়দের সঙ্গে আদব রাখছেন, ঘটনাটা আনলে আপনারা বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে যখন ছিল থাকা অবস্থায় আল্লাহ হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করলা, ও জিব্রাইল তুমি যাও তাইফর জমিন, তাইফর মাটি বালা নাই, তাইফর মাটিটা শক্ত, ফসল হয় না, গাছ হয় না। তাইফর জমিনও আমার নবী 4 বছর রইবা, হালিমা নামক এক মহিলা আসিয়া আমার নবীরে লইয়া যাইবা, তুমি যাও তাইফ। বলে কি করা? বলে হালিমার বাড়ির থাকি চতুর্দিকে 72 মাইল আর গভীর 70 হাত মাটি তুলিয়া নিয়া বাহারে মইয়িত তুমি ফালাই দিও, এক দরিয়াত ফালাই দিও। সুবহানাল্লাহ, বুধবাইত্র বাহারে মইয়িত নামক সেই দরিয়াত তুমি ফালাই দিও। কে কইলা? আল্লাহ অর্ডার দিলা জিব্রাইল। আর নীল দরিয়াত থাকি বালা মাটি আনিয়া আবার মানে তাইফের জমিনটা তুমি ভরপুর করে দিলাইও। আমরা কোনো সময় হই নানি টিলা থাকি ফালাইছিলাম লাল মাটি, ফসল না বন্দর কিছু মাটি আনোর বতা হই নানি। ও আল্লাহ নবীর জন্য তাইফের মাটিরে পরিবর্তন করছেন আর কইছেন, ও জিব্রাইল যেই দিন আমার নবীরে জমিনে ফাটাইমু সেই দিন তাইফের জমিনটা আমি রহমতওয়ালা বানাইয়া দিলাইম, বরকতওয়ালা বানাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। জিব্রাইল গেছেন দৌড় মারছত। তফসিরে জাবিরের মধ্যে লেখেন জিব্রাইল গিয়া হাত দিয়ে যেমনে জাফটা মারছেন আন্দাজ হরিয়া 72 মাইল পর্যন্ত।
এক জাপটায় মাটি দিয়া বাহারে ময়িত সারা ফালাইছন, আবার নীল দরিয়ার তাকি এক জাপটায় মাটি আনিয়া তৈবার জমিন দিয়ে আবার ভরপুর করে দিলাম। নবীজির জন্ম যেই সময় হইল, হালিমাতুস সাদিয়া 7 এবং 11 দুইটি রওয়ায়াত আমি পাইলাম। আমার নবীর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় তয়বার জমিন লইয়া গেলা। যাওয়ার পরে আমার নবীরে হজরতে হালিমায় লালন পালন করডা। হালিমায় তাই নিজে বর্ণনা করেন, কোনো না কোনো দিন আমি মোহাম্মদ রে কুলে না লইলে, মহব্বত না করলে, যতন না করলে আমার বাড়ির মধ্যে কোনো দিন একটা অঘটন ঘটি যায়। কিতা অঘটন ঘটে? হালিমা কইতরা কোনোদিন মোহাম্মদ রে কুলো লইলাম না, আদর করলাম না। একদিন আমার ছাগল মরি গেল, আরেকদিন লইলাম না কুলো, আগুন লাগি গেল গরম। আরেকদিন কুলো লইলাম না, আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হালিমায় বর্ণনা করবে। হালিমার একজন মেয়ে সন্তান সায়মায় মোহাম্মদ রে কুলের মধ্যে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়ানি যায়। উপর দিকে তাই চাইলাম, সবার পরে হজরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় বর্ণনা করেন, আমার মেয়ে সায়মায় কইছেন একদিন, সায়মায় গিয়া তান মা রে কইলা, গো মা, বুঝতাম পারলাম না আমার ভাই মোহাম্মদ রে লইয়া আমি যেই সময় আমি বেড়ানি যাই, আকাশের মধ্যে উপর দিকে দেখতে পাই একটা মেঘর শাখা আইয়া আমারে আমার বাইরে ছায়া দিলায়। একটা মেঘর শাখায় ছায়া দিলায়, নবীরে মেঘর শাখায় ছায়া দিলাস। বুঝবাইতে 2 বছর পূর্ণ হইল নবী মোহাম্মদের। ঠিক 2 বছর কালে একদিন জবলে আবু কুবাইস পাহাড়ের নিকটে আমার নবী খালি উপর দিকে চাইয়া হাসতে আসেন। হালিমা দৌড় দি গেছন, গিয়া কইলা, ও বাবা মোহাম্মদ, তুমি আজকে উপর দিকে কি চাও? বলে, ও গো মা, আমি চাইয়ার মাথার মধ্যে সবুজ পাগড়ি লইয়া, পরনে সাদা কাপড় লইয়া আজকে জিব্রাইল আমার সঙ্গে দেখা করলা। আল্লাহ জিব্রাইল রে আমার সঙ্গে পরিচয় করাইয়া দিলা। হক সুবহানাল্লাহ। হজরতে জিব্রাইল ফেরেশতা 2 বছর বয়সকালে আমার নবীর সঙ্গে পরিচয়কারী। যখন 2 বছর পূর্ণ হইল, হালিমা আনিয়া আমিনার কাছে সমঝাই দিলা, বলে নেকুয়া আপনার সন্তান ডে। ওই সময় আমিনা অনুরোধ করেন, এখন হালিমা বইন, মক্কাত এখন কলেরা বেমার আইছে। আগে আগে কলেরা আইতো নাই, এখন তো নাম বদলিছে করোনা। কলেরা আইতো আগে আগে মুরব্বী সাহেব বলে হইতে পারবা, আমরা ছোটোবেলা কিছু পাইছি। আশ্বিন কার্তিক মাস কলেরা আইতো না করছে। আইয়াল্লে মেসা বানিয়া, চা বানিয়া, তাগা তেল পানি ভরাইতা, গাঁত জোরে জোরে তকবির দিতাও, বলা কলেরাও সরিয়া যাইত। বুঝাইছেন? একটা ঘটনা হয়, বলা যে গুজেন আল্লাহর বলা, আলিমকলে সাদাকাতু তারুদ্দুল বলা যে, এটা একারো সত্য। নবীজে ফরমাইছেন, সদকা দিলে বলা দূর হয়। ওদের বলা যেটা মসিবত জিন্নাত বয়থর ওটা সরয় মাটি। এক ব্যক্তি আসলো, বেটার নাম আসলো আব্দুল লতিফ, মারা গেছ। বহুত পুরানা ঘটনা, প্রায় 92-র ঘটনা। ব্যক্তির গল্প করিয়া মারা গেছ। তাই না আগে 10-25 ওটা দান খেলাইতা, 10-25 একটা দান আছে না, ওটা খেলাইতা। আর বন্ধুর বাড়িতে কি রাইত আইতা 12টা 1টা 2টা গড় লইতা। ওই সময় একদিন গভীর রাত গিয়া বাড়ির ঢুকিতরা 2টা উঠার সময় দেখুন মাথা তাকি ফাও পর্যন্ত লম্বা চুলালা বেটিয়ে গিয়ে বাড়ি খালি ফুরে। তাই কইদারে কি গিয়ে আমার বাড়ি অত রাত জাড়ু দি। এটা আগর মানুষ সাহসী আসলা তো গিয়া যেমনে চুলমুটির দৌড়ছন, দরিয়া কইরা তুন খেয়ে কিচ্ছু কয় না, যেমনে চিৎকার দেওয়া শুরু করছে। আর কোন লম্বা লম্বা দাঁত দেখুন, আঙ্গুলুল্লাহ খান, শাহাদত আঙ্গুলুল্লাহ খান লম্বা দাঁত। এরপরেও অত শক্তিশালী মানুষ আসলা। আব্দুল লতিফ বেটা মারা গেছেন, মারা যাওয়ার প্রায় 8-10 বছর হয়ে যার। বেটা কইছেন, আমি ছাড়ছিরা চুলমুটির যেমনে দৌড়ছি, দরিয়া ছাড়াছাড়ি নাই, যেমনে থাবড়ানি শুরু করছি। আর শিখছিলানি ছাড়ি দেও বলে, তুই খেয়ে খো আমার বাড়ি কেনে জাড়ু দেস। ওটিয়া বলে, আমি এক বলা, বুঝতে বলে আমার বাড়ি জাড়ু দেশ কি তার লাগি? বলে না, বাড়ি সুন্দর করিয়া, বাড়ি সুন্দর করা। বলে আর দেখ মনে কোনোদিন ইবাই দিয়া রাইত আমরা যাই ওদিকে, আমি গভীর রাইত আই। বলে আমার আর এরিয়ার জীবনে ভাইতে না, আমি যাই গিয়া ছাড়িয়া দিস।
রাত খুব গাত বেদনা হয়েছে। বাদর দিন হিজিম সাহেব বাড়ি সৈয়দ আব্দুর রহমান সাহেব তো তাইনু তো ইন্তেকাল হয়ে গেছিল, তান বাড়িতে আইস আবার ঘরে হইলা সাহেব ওটা কি ও ঘটনা কিতা করা, আমি তো ডরাই গেছি। আর পয়লা ডরাইছি না, বেটি মনে করিয়া ধরছি, এসে দিকে তো বলা হয়েছে, বলা ছুটিয়া গেছে গিয়া। সাহেবে উঠিয়া কইলা বাবা বালা করছত, মারছ তোকে হাতাইছ, যদি তুই দেখতে না তাহলে তোর বাড়ির যে পরিমাণ ফুরিছিল জাড়ু দিছিল তোমরার ফুরি একবারে সাফ করিয়া গেল গিয়নে, জাড়ুতে সাফ করি লইছিল। সাহেব বিজ্ঞান বুধবাইছ তা খাবর তাবি খাবর তাবিরুল লাগান ওগুর তাবির কইয়া দিলা। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন আল্লাহর বন্দার যাইন এক জায়গাত খেলাত গভীর রাত বাড়িতায়, যদিও বাদ খামো যান কিন্তু সজাগ থাকার কারণে বলারে তান জীবনে তাই ধরতে পাইলাম, ধরতে পাইছেন গভীর রাত চলার কারণে। বলার আল্লাহর বন্দেগান কলেরা বেমার আসলো, আমি নাই কইরা গো বোন হালিমা তুমি যাও আমার সন্তানটি নিয়ে আরো কয়েকটা দিন রাখিও। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে কি করলা, আবার তাইফার জমিনে নিয়ে আরো 2 বছর রাখলা, টোটাল 4 বছর। 4 বছর পরে হালিমারে আবার হালিমায় নবী মুহাম্মদ রে আনিয়া আমিনার কুলে দিলাম। আমিনা রাখলা আরো 2 বছর তার সন্তান রে। 6 বছর বয়সকালে নবী মোহাম্মদে খান্দিলা, নবী মোহাম্মদে খান্দিত্রে একদিন খান্দি খান্দি গড় আইস। আমি না কইলাও বাবা মোহাম্মদ তোমারে খেও মারছে নি, মারলে খো তোমার দাদা যেন আব্দুল মুত্তালিব এই মক্কার এক সর্দার এবং কাবাগরের খাদিম, যদি কেউ মারে তুমি সুবিচার পাইবা, তুমি খবর খান খো। বলে না গো মা আমার কেউ মারছে না, আমি দুঃখী হইয়া খান দিয়ার। বলে কিতা, বলে জন্মর পরে বাবারে দেখছি না, যদি বাবার যদি খবরটা যদি আমার একবার দেখাইতা, আজ দেখলাম গার্জেন টকলে আইয়া আমার লগর ছোটো ছোটো বাইয়ানদের লইয়া যাইতরা। আমি না কইলা আচ্ছা ঠিক আছে, তোমার বাপর খবর দেখতা বহুত দূর ওই মদিনাত ইয়াসরিব। আবদুল্লাহ ইয়াসরিব গেছলা তিজারতর উদ্দেশ্যে, বেমার হইয়া হনো মারা গেছে। বলে আচ্ছা আমি তোমার দাদা আমার শ্বশুরের কাছে ইজাজত লইতে লাগবো, পারমিশন লইতে লাগবো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুরের কাছে গেছেন, গিয়া কইলা আব্বা তোমার নাতি আমার ছেলে বাবার খবর দেখতে চান, ও আব্বা আপনি ইজাজত যদি দেন তাহলে আমি যাইতাম। দেখো শ্বশুরের প্রতি কতটুকু এহতেরাম করছয়। আমরার দেশ কিছু কিছু জায়গা শোনা যায় কিছু মহিলা হলে শ্বশুরে বিলকুল এহতেরাম করেন না, শ্বশুরিরে চাইন না। বিবাহিতা মহিলাগুলোর কাছে বিশেষ অনুরোধ আমার, যদি নসিহত শুনিয়া তখন শ্বশুর এবং শাশুড়িরে মা এবং বাবার সমতুল্য মনে করিয়া মায়া করকা। আপনি একদিন শ্বশুরি বনবাই, আপনি যদি আপনার শ্বশুরিরে যদি মায়া করেন না, সম্মান করেন না, আপনি যদি জীবনে কষ্ট দিয়া তখন এমন একদিন আইব আপনার শ্বশুরি বনবাই, আপনি ওলা জমিনের মধ্যে কষ্ট পাইবাই। আর কিছু জায়গাত আছে খালি ছেলের বউর দোষ নাই, আরো দোষ আমরার আছে। বলে কিলা, কিছু শ্বশুরি হলে ছেলের বউর লাগি এত নোংরা ব্যবহার করেন। ছেলের বউ আনিয়া মনে করেন ই বউ ইগু ছেলের বউ নাই, এগু মেয়ে মনে করি ব্যবহার করেন না। ই বেটিরে ই মেয়েরে এগু দাসী বান্দি খামলা মনে করি ব্যবহার করে। ইলা হয় না কোনো জায়গা যায়, খালি কাম করতো, খালি কাম করতো, খাম না করলেও গিল্লা শুরু। ইলা যদি একজন মানুষের যদি খালি গিল্লা করেন, ইলা যদি এক মানুষের খালি যদি খাজের লাগি কুদায় দমক দেয়, ই মানুষ কইছেন বালা রইতে পারবো নি? জি না, বালা রইতে পারত, বালা রোয়ার কোনো লাইন নাই। আল্লাহর বান্দাগণ আরেকটা বেমার আমরার দেশের মধ্যে আছে, কোনো ছেলে বিবাহ করাইছ, ছেলের বউরে শ্বশুরিও লাগত, শ্বশুরেও লাগত, দেওরেও লাগত, ইহা তককে মেয়ে যে বিবাহ দিলাইছ হিও নাইও রাইয়া আবার লাগে। বলা হয় না কোনো জায়গা। এটাই লগিয়া মা বাবার দোষ। মা বাবাই যেই সময় মেয়ে সন্তান বিবাহ দিলাইছন, ছেলেরে বিবাহ করাইছন, মেয়ে নাইর যখন আসবো
আসার লগে লগে মেয়েটারে কইতা গো মা তোমার বিবাহ দিলাইছি ফরর বাড়ি যাও দেশ গিয়া তুমি নাইর আওয়ার পরে আমার ছেলের বউ লাগি তুমি কটাক্ষ করি কথা কইও না তুমি নাইর আইছো কুটুম হিসাবে চলিয়া যাও আমার বউরে তুমি কথা কোয়ার তোমার লাগি অধিকার নাই। আমরার দেশ শোনা যায় খবরে প্রকাশ কিছু মহিলা হলে নাইয়ের গিয়াখন বাইর বউ এগু বেশি বাড়ি গেছে ওগু ঠিক করতাম আইয়া খালি খালি গালি আর গাইল ইলা ও প্রায় জায়গাত কোনো ফ্যামিলির এইভাবে ফসাদ ঝগড়া দেখা যায় এর লাগি ইটা ব্যবহারে আমরা ফ্যামিলি সচেতন হইতাম শ্বশুর শাশুড়ি বা বই নাসিয়া বাইর বউরে যেন গালি দেওয়া দুঃখ দেওয়া নানান ধরনের মাত মাথা এটার তাকি বিরত রাখতাম নতুবা আমরা ফ্যামিলি গড় আমরা বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব। আমি না ইজাজত পাইছন 11 জনের কাফেলা উম্মে আইমন্ডের সঙ্গে লইয়া ইয়াসরিব নামক মদিনায় গেছন গিয়া রাসূলুল্লাহ তান বাবার খবর দেখছন পড়াশোনা করছন 6 বছর বয়স খান্দিলা আহাজারে খান্দিতে খান্দিতে ঘুরিয়া আসার সময় আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি হইল জ্বর উঠে গেল মদিনার তাকিয়া মক্কার মধ্যখানে মদিনার তাকি সামান্য দূরে আবুয়া নামক স্থানে আমিনার ইন্তেকাল হয়ে যায় আমিনার সেই জায়গায় দফন করিয়া আমার নবী পুরা এতিম সাজিয়া মক্কার জমিনের মধ্যে আসলা আসার পরে হজরতে আব্দুল মুত্তলিবে দরিয়া খালি নাতির লইয়া কান্দিলা হায় রে হায় দুঃখজনক ব্যাপার আমার নাতি জন্মর আগে বাবা হারাইলা এখন মদিনায় গিয়ে আসার সময় মাও হারাই যাইলা এতিম হয়ে গেলা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া এ নবী আপনারে এতিম হিসাবে আমি পাইছি আপনারে আমি এতিম যদিও বানাইছি এতিমরে সবে মায়া করন আপনি একজন মায়ার পাত্র বঞ্চন আপনারে এতিম হিসাবে জমিনায় ফাটাইছি। আর একটা জিনিস দেখাইলাম নবী জানিয়া রাখো যদি আপনি মার গর্বে থাকা অবস্থায় এতিম হিসাবে জমিনে আসতায় না তাহলে এমন এক যুগ আসলো জাহিলিয়তর যুগ যে যুগে মায়ের পেটে কোনো সন্তান থাকা অবস্থায় বাপ মরি গেলে এই সন্তান জন্ম হওয়ার পরে এগুলো জিতা মারিলেই তা হইতা এগু ফুড়া হওয়ানি জাহিলিয়তর যুগ আসলো মার পেট থাকা অবস্থায় বাপ মরি গেলে এরা মরেন না নি বাই চান্স 3 মাসর 6 মাসর 8 মাসর বাচ্চা তিয়া মারা গেছ হইতা এগু সব তাকি ফুড়া হওয়ালি এগু বাচ্চা খারাপ এগুলো জিতা মারিবালা ইত্যা গোলাটি হওয়া মারি জাহিলিয়তর যুগ। দ্বিতীয় নম্বর আসলো জাহিলিয়তর যুগ দাহিয়া কলবিয়ে জিত্তা জিত্তা সুন্দর সুন্দর মহিলা জিতা অবস্থায় গর্ত করিয়া গাড়িয়া রাখল মক্কার উত্তর এবং পশ্চিম কোণার মধ্যে এখনও সেই জায়গাটা আছে যে জায়গার মধ্যে দাহিয়া কলবিয়ে জিতা জিতা ফুড়িন্তরে গাড়িছিল এই জায়গা এখনো পর্যন্ত চিহ্নিত আছে দেওয়াল দিয়া রাখা। আমার নবী জমিন আসার পরে জাহিলিয়তর বুড়া জেতা খাম আস্তে আস্তে উঠি গেল গিয়া জাহিলিয়তর যুগের মধ্যে বুড়া বুড়া জিনিস যেতে আসলো এটা উঠি গেল। জাহিলিয়তর যুগে কি কি আসলো জাহিলিয়তের যুগে আসলো মহিলারা বাজারও যাইতা মহিলা হল নেঙ্গা অবস্থায় ল্যাংটা অবস্থায় থাকতাম নবীজি যখন কুরআনের আয়াত নাজিল হইল পর্দার হুকুম জারি হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় তখন উপদেশ দিলা আস্তে আস্তে মহিলা হল বাজারে যাওয়া কি হইল বন্ধ হয়ে গেল গিয়া যেটা মহিলা হলের মারি লাইতা গাড়ি লাইতা এটাও বন্ধ হয়ে গেল গিয়া আর মহিলার পেটে সন্তান তুইয়া যদি বাবা মারা যাইতা সেই সন্তানটাও মারি লাইতাম সব বন্ধ হয়ে গেল গিয়া আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে তশরিফ আনার পরে আল্লাহর বান্দাগান যেই সময় আব্দুল মুত্তালিবে তার দায়িত্বে রইল আরো 2 বছর হইল 8 বছর পরে আব্দুল মুত্তালিব মারা গেলা আর দায়িত্বে কারে দিলা আবু তালিব রে দায়িত্বে সমঝাইয়া দিলাইলাম আবু তালিব রে দায়িত্বে সমঝাইয়া দিছন আবু তালিবে রাখতে রাখতে 4 বছর হইয়ালে একদিন হইলা ও বাতিজা মোহাম্মদ তোমার কাছে একটা আমার আরজ তুমি বাড়ির থাকো আমার টাকা পয়সা হাত থেকে ছাড়িয়ে গেছে আমি চাই আর একটা বার শামও যাইতাম তিজারতর উদ্দেশ্যে আল্লাহর রসুলে মানন্যা কন্যা চাচা আপনি আমার লইয়া যাওয়া লাগে বলে না তুমি বাড়ির থাকো বলে না 51 জনের কাফেলা লইয়া আবু তালিব রওনা দিছ 51 জন মানুষ লইয়া নবীশ রওনা দিছন মক্কা থাকি যাইতে যাইতে শাম যাইবার
30-32 মাইল আগে এক জায়গা এক বাজারের নাম হইল মফরুক। সেই মফরুকও গেছেন আর হোকানো একজন আলিম আসলা, জাননেওয়ালা এক ব্যক্তি আসলা, এর নাম হইল হবিরা পাদ্রি। হবিরা পাদ্রিয়ে দেখছেন এক কাফেলা আইসন, দম লাগাইয়া কইলা, ও কাফেলা তুমি দেন খৈত তাকি আইস? তখন কইলা বলে আমরা আইসি মক্কা তাকিয়া। বলে আমি এলাম যে হবিরা, আজ 24 বছর থাকি আমি ইদিকে যত কাফেলা যান সব কাফেলারে আমি খানি খাওয়াইয়া দেই, খেয়রের না খাওয়াইয়া দেই না, কিন্তু হবিরা এক মতলবে খাওয়াইতরা, এমনে নাই। বুঝাইছে? হবিরা কইলা রে বা তুমি তাই আমার দাওয়াত তুলা মেহমানদারি করতাম। ওই সময় তখন 50 জন এক সাইটে আর 12 বছরের শিশু আলাদা একটা মরা গাছের মধ্যে গিয়ে হেলান দিয়া তাই বসিয়া রয়েছ। প্রশ্ন করলা কাফেলার মধ্যে, হবিরা কইলা তোমার তানোর কাফেলার সর্দার কে? বলে আবু তালিব। ও তাই কইলা রে বা আবু তালিব আমার দাওয়াত গ্রহণ করছো নি? বলে জিও গ্রহণ করছি। বলে আচ্ছা তে ও ছোটো শিশু বাচ্চা যে এনরে আমরার দারো আনইন না? বলে না, এই আমার বাত্তিজা, এর নাম হইল মোহাম্মদ, এন বড় আদবি, এন বড় চরিত্রবান, বড় আখলাকওয়ালা, বড় বালা, তাইন বড় মানুষের দ্বারও যাই না, তখন না আড্ডা দেন না, তাইনও বলা একলা একলা তখন বড়র লগে কোনো সময় ভাজিল মাথল না। হোকা সুবহানাল্লাহ। সাসা তারিফ করডা বাত্তিও যা। বলে নাম মোহাম্মদ নি? বলে জিও। বলে তার বাবার নাম কিতা? বলে আবদুল্লাহ। মার নাম আমিনা। বলে দাদাকে আব্দুল মুত্তলিব। বলে আপনার কিতা? বলে সাসা। বলে তান জন্ম কোন জায়গা দিয়েছে? মক্কাত নি? বলে জিও। হইতেও হবিরা দৌড় মারছেন, মরা গাছর গুড়ির মধ্যে গেছুন গিয়া আল্লাহ রসুলটি জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করছেন। কইলা রে বা 24 বছর তাকে অপেক্ষা করিয়ার যে মোহাম্মদের শুকনা গাছের মধ্যে হেলান দিশা বসলা, হেলান দেওয়ার কারণে শুকনা গাছে লগে লগে খাসা কুড়ি ছাড়ি দিল, গাছ দিতে হয়ে গেল। বাবা মোহাম্মদ রে তুমি সেই গাছে হেলান দিসলা, গাছে কুড়ি ছাড়ি দিল, এবং আমি দেখতে পাইলাম তোমার মেঘর শাখায় ছায়া দিছে। আর হবিরা কইত্রা আমি ছায়া দেখি, এই মোহাম্মদ হাঁটিয়া যাওয়ার সময় ছায়া নাই, আমরা সারার ছায়া থাকে কিন্তু এর ছায়া নাই। তওরাত জবুর ইঞ্জিল সেই 3টা কিতাবের মধ্যে আমি পাইলাম, সহিফা নূর মধ্যে আমি পাইলাম আখেরি জবানার একজন নবী হইবা, তার নাম হইবা মোহাম্মদ। দাদা আব্দুল মুত্তলিব হইবা, বাবার নাম হইবা আব্দুল্লাহ, মায়ের নাম হইবা আমিনা। তাই একবার তিজারতের উদ্দেশ্যে সফর করবা, ওই রাস্তার দিকে যাইবা, সামো যাইতে সময় ও রাস্তার দিকে যাইবা। আমি হবিরায় এই মোহাম্মদর দিদারর লাগি, দেখার লাগি আমি 24 বছর থাকি খালি কাফেলা ফ্লোরে খাওয়াইয়ার, আইজ আমার মোহাম্মদ রে আমি পাইলাইছি, আমার জীবন সার্থক। সুবহানাল্লাহ। হবিরা 24 বছর থাকি খালি কাফেলা ফ্লোরে খাওয়াইতরা, যে কাফেলা আইন খালি তালাশ করেন মোহাম্মদ মোহাম্মদ, নাই ভাই না। 24 বছর পরে নবী মোহাম্মদ রে ভাই না হে হবিরায় খাওয়ার পরে সব রে নিয়ে মেহমান নওয়াজি করলা, খাওয়াইলা। খাওয়ানির পরে কইলা বাতিজার লগে আর সাসার লাগি আমার তোরা খানা খানি এখান গব আছে। হবিরা পাদ্রিয়ে কইলা, ডাক দিয়া নিলা, নিকটে আলাদা নিলা, নিয়া কইলা ও ভাই আবু তালিব, আমি তৌরিত জবুর ইঞ্জিল কুরআন ইঞ্জিলও আমি পাইছি, ও রাস্তায় মোহাম্মদ যাইবা, একদিন সফর করবা, আমি পাইলাইছি, আজ আমার জীবনের সার্থক। 24 বছর থাকি রে ও ভাই কাফেলারে খালি খাওয়াই আর তুকাই আর মোহাম্মদ ভাই রাইজ পাইলিছি। তবে সামর কিছু দুশ্মন আসন, সামর কিছু মানুষে এরা কিতাবও পাইছন, নতুন একটা ধর্ম হইব যেটার নাম হইব ইসলাম। আর এই ইসলাম ধর্মর মহানেতা যেই নইবা মোহাম্মদ, তারাও ফড়িয়া পাইছে রে বা, তারা কইছে মারবো ভাইলে ধ্বংস করবো। এক কাম করো, সামত তুমি লইয়া যাইও না, তোমার বাত্তিজারে যদি কুচ্ছু হয়ে যায় গুড়িয়া যাও, গিয়ার যেটা মাল লইয়া আইছো মফরুকও বিক্রি করিলাও, ও বাজার ওখানে বেচিলাও। আবু তালিবে শুনিয়া মানিলাইলা কথা, কইলা আচ্ছা ঠিক আছে। আবু তালিবে জানাইলা, কইলা ঠিক আছে, কোনো বাধা নাই। সব রে এলান করিয়া দিলা, ও আমার লগর বায়ান কাফেলার, তুমি তার মাল এখন বিক্রি করিলাও, এখন আর সামো যাইতাম নাই, এই সময় সারা মাল বিক্রি করিলাইছন। আবু তালিবে বর্ণনা করেন, আমরা অন্যান্য দিন থাকি আজকে সব থাকি বেশি মালের মধ্যে লাভ পাইছি।
সব থাকি মালর মধ্যে আমরা বেশি লাভ পাইছি, অন্যান্য দিন তাকিয়া মাল্য লাভ বেশি হয়েছে। যেই সময় কইলা চলো, সবরে কিন্তু উল্লেখ করছেন না বাতিজা মোহাম্মদ রে নিয়ে যাইতে সময় হবিরা পাদ্রে কইলা রে জীবনের শেষ দেখা দেখিলাই। ওই সময় ওই কাফেলারে 10 মাইল পর্যন্ত মায়া করিয়া আদর করিয়া সম্মানার্থে আগুয়া দিছন। আগুয়া দিয়া উঁচা একটা পাহাড় উঠিছন, যে পাহাড়ের নাম হইল বলে জাবালাম। জাবালা নামক পাহাড়ের মধ্যে খে আগুয়া দিলা বাবা বলে হবিরা বা পাদ্রে নিয়া জাবালা নামক স্থানের মধ্যে নিয়ে আগুয়া দিলাম। খেয়াল করছেন নি বাদ? ও সাউন্ড একটু দেখবা। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জাবালা নামক পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিত্রার চকুর পানি ঝাড়ডা হইলা, হায় রে হায়, 24 বছর খালি অপেক্ষা করলাম, জীবন সার্থক হয়ে গেছে, নবীর সঙ্গে দেখা পাইলাম, কিন্তু আমি বয়স্ক মানুষ, বেশি দিন বাঁচতাম নাই। আমার হায়াতে যদি পাইতাম, মোহাম্মদ তো ছোট রইছেন, মোহাম্মদ বলে আব প্রকাশিত হইছেন না মানুষের কাছে, কিন্তু তাই নবী তাই মোহাম্মদ আমি জানি আর কিতাব পাইছি, মানুষে আব জানে না, নবী বলিয়া প্রকাশ পুরা পাইছেন না, পুরা বাঞ্চে আব জানছে না। তাই আমি আরেকবার যদি সুযোগ পাইতাম, এই মোহাম্মদর হাত রাখি আমি বয়াত হয়ে যাইতাম। হক সুবহানাল্লাহ। কুটুম বাড়িত আইলে আগুয়াইয়া আনলে কুটুম খুশ হইন না পঞ্চায়েত। কুটুম বাড়িত যখন আইলা, গাড়ির থেকে নামলা, সুন্দর করে রিসিভ করিয়া আনলা সসম্মানে, কুটুমর মনে একটা ফুর্তি আইব না পঞ্চায়েত। তার সম্মান করা, এটা হইল গিয়া সম্মান করা। কুটুম আত্মীয় স্বজনের মনে একটা আনন্দ থাকে। কুটুমরে আগুয়াইয়া গাড়ির তুলিয়া দেওয়া, না দিলেও যাইতে পারবা, আপনি কি আগুয়াইয়া গাড়ির তুলিয়া দিছ, সম্মান, মায়া করলা, সম্মান করলা। এইভাবে হবিরাই নিয়ে পাহাড় পাস করিয়া দিলাম। দেখুন জানি ছেলে যদি কোনোদিন বিদেশ যায়, সৌদি আরব, কুয়েত, লন্ডন বা চেন্নাই, বেঙ্গালুর, মিজোরাম, ছেলেটা প্রথম অবস্থায় বাড়ির থাকি বাহির হইয়া যায়, কিংবা তো 2 নম্বর বার বাহির হইয়া যার, যাইতে সময় মার দেখবা কলিজার মধ্যে কি পরিমাণ লাগে। মায় ছেলের বিদায় দিতে সময় বনিনতে বাই আনতে ছেলের ঘর থাকি বাহির করিয়া রাস্তাটা আগুয়া গাড়ির তুলিয়া দেন। যত সময় গাড়ি আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা বনিন বাই আইনে বাবা অকলে সারাই চাইয়া তখন কোনো মেয়ে যদি নাইর আসার পরে 7 দিন বা 8 দিন 10 দিন রইল, মেয়েটা যেই দিন বাবার বাড়ি ছাড়িয়া যায়, তখন দেখবা মা বাবা বনিনতে বাইনতে মেয়ের গাড়িটা যত সময় চক্কুর আড়ালে গেছে না, অত সময় মায় সাইয়ারত মায় আগুয়া দেন। এর লাগি আল্লাহর বন্দেগান হবিরা পাদ্রিয়া আমার নবীর অগ্রসর করিয়া দিলা, যার জন্য আল্লাহর বন্দেগান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করলাম। 25 বছর বয়সে। এখন 25-এর নিচে বিবাহ করা হুকুম আছে নি বলে আছে, কোনো বাধা নাই। আমরা তো ভারত এক সময় আসলো 16 বছর ও 15 বছর মহিলাদের বিবাহ হয়েছে না না। এখন বিশেষ করে আমরা আসাম রাজ্যে একটা আইন কানুন বানানি হয়েছে যে 18-র আগে কোনো মেয়ে বিবাহ দিতে পারতাম না। এই কানুন আমরা মানিয়ে নিছি না না, মানছি। একদিকে ভালো হয়েছে, আগে যেটা এবার হয়ে গেছে এর আর কনসিডার করাও। এখন তাকে আর 18-র আগে মেয়ে বিবাহ না দিলে ফায়দা আছে। একটা মেয়ে 18 বছর যদি পড়ে, কমসে কম এইচএস পর্যন্ত পড়িতে পারব। মেয়েটার বয়স উপযুক্ত বয়স হইল, শ্বশুর শাশুড়ি স্বামীর লগে কিতাব ব্যবহার করতো, বুঝবো 18 বছর মোটামুটি একটা মেয়ের বুঝ হয়ে যায়, বুঝদার হয়ে যায়, এটা বহুত বালা খাম। আর এক জিনিস ফায়দা হয়েছে কি তা নয়, আগে আগে শোনা যাইতো
15 বছর মেট্রিক দিতরা বা 16 বছর মেট্রিক দিতরা ক্লাস 9 15 বছর আখতাই মেয়ের খবর নাই হয়ে গেছেন ইলা হইতো না মাঝে মাঝে আগে বেজান ছেলেও নাই মেয়েও নাই খোঁজ খবর নাই ইলা বেজান হয়েছে এখন 15 16 17 17.5 এক মাস কম হইলে লেখেও যায়নি না এক জিনিস ভালো হয়েছে বন্ধু তবে এক জিনিস খেয়াল করবা 18 বছর হয়ে গেছে ঠিক আছে মেয়ের বিবাহ দেখবা নবীজি ফরমায় 3টা জিনিস বেশ দেরি করিও না তুমি তাই জমিন 1 নম্বর হইল নমাজের সময় হওয়ার সাথে সাথে তুমি তাই নমাজ পড়িলাইও তুমি তাই অবহেলা করিয়া নমাজরে ফিসাইও না নমাজরে দেরি করিয়া পড়িও না সময় মতো নমাজ পড়াটা হইল গিয়া উত্তম ও যেন আমি আপনার আর খেদমতো আসছি আমার যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে সময় মতো আইয়া পৌঁছা যেটা এটা আমার লাগি উত্তম আপনার লাগি উত্তম সময় 1 ঘন্টা ছাড়িয়া যদি আয় ফিসাইয়া আপনার আর বুড়া লাগবে না কোনটা সময় মতো পৌঁছা এটা আল্লাহর কাছে বড় পছন্দ সময় মতো নামাজ রে আদায় করা নবীজি ফরমায় নামাজের রক্ত হয়ে গেছে সব তার রাখো নামাজ পড়ো দেরি করিও না এই কাম 2 নম্বরে নবীজি ফরমায় তোমার বাবা মারা গেছেন মা মারা গেছেন অন্য কেউ মারা গেছেন মারা গেলেও বেশ দেরি করিও না দাফন করিলাও 3 নম্বরে নবীজি ফরমায় তোমার কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান বিবাহের উপযুক্ত সময় গেছে গিয়া মেয়ে সন্তান জলদি করে বিবাহ দেও ছেলেরও বিবাহ দেও কারণ এত দেরি করিও না হয়তো সেই ব্যক্তি কোনো কারণবশত গুনায় লিপ্ত হয়ে যাইতো গিয়ে পারে এর লাগে ছেলে উপযোগী হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে তার বিবাহের উপযুক্ত সময় গেছে বিবাহ দিলাও তবে মেয়ে সন্তান 18 পূর্ণ হওয়ার সাথে সাথে বিবাহ দেন আর ছেলেদের দেন না কেন বলে একজন ছেলে যদি কাজ কাম না শিখন হাতের কাজ যদি না শিখন বালা কোনো যদি কোম্পানিত না ঢুকন টাকা পয়সা না বানাইলে অর্থনীতি ঠিক না থাকলে উপযুক্ত জায়গায় তার জীবনে বিবাহ করতে পারত নাই এখন যে চায় মেয়ে দিলেই বনি যদি ছেলের যদি কর্মবালা থাকে না দিব না কোন চায় এখন মানছি তা গোর জমিনিটা চাইন না বেশ আগে চাইতা শুনছি আমরা ছোটোবেলা ফেইন চাইতা গরুর বাতান বড় আসেনি দুধর গায়ে এখনটা আসেনি কোথা চাইতা এক সময় আসে এখন খেত যদি দেখুন আর খেরর ফেইন যদি দেখুন আর ফুড়ি ওগুলো দিতাও দিবাই না কোন চায় দিতা না এখন চাইবা মোটামুটি গোর এখন মোটামুটি আসেনি আর ছেলেটা কর্মিনী ছেলেটার শিক্ষা আছে মানুষের লাগে মিলিয়া চলেনি ইনকাম কিতা আমার মেয়েরা লইয়া খাইতে পারবো ওটা চাই না ওটা চাইতে চাইতে এক জিনিস আমরা ছাড়িয়ে দিছি ছেলের মধ্যে দিনদারি আছে ইগু আমরা চাই না বাস্তবে একটা ঘটনা হয় দুনিয়াবী ঘটনা আজ থেকে 20 দিন আগের এক ঘটনা এক ছেলে বিবাহ দিতা মেয়ে খবর পাইছত অমুক জায়গাত দেখাত যাইতা যেসে এক জায়গা তো আমরা বরাক বেলি আজ থেকে 20 দিন আগর ঘটনা তখন মেয়ের বাবাই কইস আপনার ছেলের লাগে আমার মেয়ে দেখাত আসতা ঠিক আছে আমার মেয়ে বাড়ির দেখাইতাম না যদি দেখি আপনার খাটে না আমার মেয়েরও সরম আমারও সরম মানছে কইবা খাটিছে না ভালো গেছে হ্যাঁ আমি নিয়ে টাউনও দেখাইলি আপনারা টাউনও আইছি হোটেলও দেখাইলি বলে এটা সুন্দর কথা টাউনও মিষ্টি উষ্টি খাইমু আর দেখা হয়েছি আর ফাজিল খরচ হইল না কেউ বুঝলো না ভালো আছে মেয়ের বাবা মেয়ে লইয়া গেছেন ছেলের বাবা ছেলে লইয়া আইসন এক টেবিলও ছেলের পক্ষ থাকি একজন ছেলে আর মেয়ের পক্ষ থাকি একজন মেয়ে এক টেবিলে 4 জন আলাদা করে দিছন কইসন তুমি তাই একজনে আরেকজনে দেখা সাক্ষাৎ হোক মাত কথা যেতা মাতিবার মাতো কারণ তুমি বিবাহ করতে মেয়েরে মাতাইয়া নেও আর তুমি ছেলের সঙ্গে জীবন কাটাই তুমিও দেখো তোমার পছন্দ হয়নি মেয়েটা উচ্চ শিক্ষিত ফ্যামিলিও বালা ভালো পরিবারের মেয়ে ছেলেওয়ালা মিজোরাম বড় বিজনেসম্যান বড় ব্যবসায়ী ছেলেটা তখন মেয়ে তো জিজ্ঞাসা করতে পারে ছেলেরে বলে তোমার গাড়ি কয়খান আছে খারবার কিতা মিজোরাম ইটা জিজ্ঞাসা করছে না আমার জীবনে প্রথম শুনলাম যে এই মেয়ের 3টা প্রশ্ন করছিল ওই ছেলেরে আমি এটা কোনোদিন আর শুনছি না ইকানো ব্যাপারে আমরা মাত্র জড়িত আসলাম লগর ভাইয়া ইয়া কই ধরবে মেয়ের বাবাই 3 প্রশ্ন করছে কইছে 3টা প্রশ্ন আপনারা আমি করিয়া হিন্দান ফয়লা ডরাই গেছেন প্রশ্ন শুনিয়া কইছেন আর তুই কাফের হয় বুঝাইছে 3টা প্রশ্ন করছে 1 নম্বরে প্রশ্ন করছে কইছে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েননি 2 নম্বরে প্রশ্ন করছে আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানেননি কোরআন তিলাওয়াত আপনি করেননি
3 নম্বরে প্রশ্ন করছে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েননি। মেয়ের প্রশ্নে বোঝা যায় সেই মেয়েটাও নামাজি। মেয়ের প্রশ্নে বোঝা গেল কোরআন তিলাওয়াতকারী। মেয়ের প্রশ্নে বোঝা গেল সেই মেয়েটা তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা। জিগাইছিনি বলে দন কিতা আছে, গাড়ি কিতা আছে, কিতা কারবার, না ডিমর কারবার, না সুপারি, না মুদির দোকান, কিচ্ছু জিগাইছে না। কারণ ইয়া তাকছে জানছে দেন জানিয়া রাখবা যে কোনো মানুষের মধ্যে যেই সময় নমাজটা তার পাক্কা হয়ে যাইব, নমাজ পরিপূর্ণ হয়ে যাইব। নমাজ যখন মানুষের সময় মতো আদায় করা আরম্ভ করে দিব, নমাজি ব্যক্তি পরহেজগার হয়ে যাব, খারাপ জিনিসে পরহেজ করব, তার জীবনে সে পবিত্রতা অর্জন করব, না বাকি হালতে সে জমিনে কোনো অবস্থায় থাকতো নাই। যেই সময় মানুষে কোরআন তিলাওয়াত করা আরম্ভ করব, কোরআনের প্রতি তার মহব্বত যখন পয়দা হয়ে যাইব, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সেই মানুষ কখনো দিল তার শক্ত থাকতো নাই। কোরআন তিলাওয়াতে মানুষের দিল নরম হয়ে যায়। আর যে মানুষে তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দিব, জানিয়া রাখবা এই মানুষ বিশেষ করিয়া যে মানুষে তাহাজ্জুদ পড়া আরম্ভ করব, এই মানুষ বিশেষ করিয়া আল্লাহরে ডরাই গেছে। আল্লাহ ডরানেওয়ালা মানুষে তাহাজ্জুদ পড়েন। আল্লাহর ডর ভিতরে আছে। আল্লাহ হয়তো কিলা ও চিন্তাত, আল্লাহ হয়তো কিলা ও চিন্তাত। এর লাগি যুব সমাজ বাইয়ান, আমরা যুবক যারা বাইয়ান আসন 18 হয়ে গেছে বিবাহ করলি তানি না, দরকার আছে, আতর খাস শিকার দরকার আছে, টেকা পয়সার দরকার আছে। বলে না মৌলানা সাহেব কইসন আর নবীজি কইসন মোটামুটি উপযুক্ত হইলেও মা বাবা দিলে এটা বিবাহ। এখন 18 হয়েছে ছেলের বিবাহ দিলে এ রুজি করে হবাই বুকিলা। বিবেচনার দরকার আছে না? না আছে। এখন দেখো বিবাহ কর্তা ঠিক আছে, নবীর এক সুন্নত আদায় কর্তা, গার্জেন টকলে ফরজ আদায় কর্তা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার 3 জন সন্তান। 3 জন সন্তানের মধ্যে একজনের নাম আব্দুল জব্বার, আর আরেকজনের নাম আমার স্মরণ থেকে ছুটি গেছে, বড় কঠিন এক নাম। এই আল্লাহ আল্লাহ করতে করতে বিবাহ কর্তা নি তাই নি তার লোক ছাড়ি দিছ, ভাউরি দিছ। খালি আল্লাহ আল্লাহ করতে আল্লাহ আল্লাহ করতে 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 বয়স বাক্কা হয়ে যার গিয়া বিবাহর কোনো মাত নাই কিছু কিনা নি। আখতা তান মন জাগলো হাসাও তোরে জীবন তো শেষ করিলে ইয়ার বিবাহ তো আর করলাম না। আচ্ছা বিবাহ করতাম, আল্লাহর অলি আসলা, তাই পাত্রী দেখা আরম্ভ করলাম। পাত্রী দেখতে আসন, পাত্রী দেখা যান, তানরে কোনো মানুষে কোনো পাত্রী দেয় না, কোনো মহিলায় পছন্দ করে না। যে শুনে তানরে কোনো মহিলা দেন না। কারণ কিতাব যেন যান মাত দেন। আমরা দেশ আছে খেওরর 3 কন্যা দেখি আসন মিস হয়ে গেছে, ও 3 বার বাদে 4 নম্বর বার যাইবা মেসা তোরা দেখো আর যে দিয়া কিতে হইল হুয়াইগুর বিয়া বইতাম পারি না ওলা কন্যা। হ্যাঁ হয় মেসাবে চাইয়া কইলা, কোনো মেসাবে সঠিকভাবে চাইয়া কইলা হয় বেড়েগু আছে রে কি গিয়ে বেড়া লাগাই তুই দিস। হ্যাঁ কিবা তো কইলা না না এটা কিচ্ছু নাই, এটা তোমার আরো কিতা বেড়া আছে, ফুয়ার মধ্যে কোনো বেড়া নাই। যে তাইন পাত্রী তালাশ করেন, যেন যাইন যেগু দেখুন আনতা বাদে ইচ্ছা জাগলো বিবাহ করতা, ইয়া আল্লাহ তানো রেখো পাত্রী দিন না। লাস্টে কইলা আল্লাহ বুঝলাম না, প্রথম পর্যায়ে আপনারে স্মরণ করতে করতে গিয়া সময়টা খাটাই লাইলাম। পরবর্তীতে চাইলাম নবীর একটা সুন্নত রে পালন করা হয়তো বিশেষ করিয়া আমি আপনার দরবারে ভিক মাঙ্গিয়ার আমি কত পাত্রী দেখলাম, খেয়ে আমারে দিন না, কোনো মহিলা পাইলাম না, খেনে দিন না রে আল্লাহ। আল্লাহ উঠিয়া কইলা রে ও বন্দা, তোমার দুনিয়ার জমিনও বিবাহ হইতো না, তুমি দুনিয়াত বিবাহ নাম বুঝাইছ, দুনিয়াত বিয়া নাইতে আর হইতা কান তুমি কইলে আল্লাহ ইটা কিতা মামেলা বুঝবার ক্ষমতা নাই। আমি বিবাহ করলাম না, এখন বিবাহ করতাম তে দুনিয়াত নাই কি? আচ্ছাতে আমি খানো বিবাহ হইব বলে তোমার বিয়া কিয়ামতর দিন। বলে জিও আচ্ছা ঠিক আছে, কিয়ামতর দিন আমার বিবাহ বলে হয়। বলে তোমার বিবাহ হইব কিয়ামতর দিন। বলে কোন মহিলা কোন জায়গাত বাড়ি? এন দুনিয়ার নি না। বলে কিয়ামত আসমান আসন। বলে না দুনিয়াত। বলে ও মেয়েটার একটা সন্ধান দেও, সেই মেয়েটারে গিয়ে আমি একটা বার গিয়া দেখি আই। বলে তুমি যাইতে পারবা, কিন্তু সেই মেয়েটারে তোমার দেখার অধিকার নাই। দেখতে পারতে যাইতে পারবা? বলে আল্লাহ তেও মেয়েটা আমার তোরা দেখাও রে আল্লাহ।
আল্লাহ আমার একটা বার দেখা ও মেয়েটা আমি দেখতাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে হইলা যাও ফিলিস্তিন তাকিয়া যাইতে যাইতে যে জায়গাত গিয়া দেখবাই বাঘে আর হরিণে খেলাইতরা কুটুমালা খড্ডা ওনো ভাই তুকাইও ভাইলি ভাই বলে এর নাম কিতা হইব? বলে এর নাম হইল ময়মুনা জঙ্গি। বলে আচ্ছা ঠিক আছে। রওনা দিছন ফিলিস্তিন থাকি যাইতে যাইতে পয়লা ইরাক থাকি গেলা, বাগদাদ থাকি ফিলিস্তিন গেলা, যাইতে 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 আখতা গিয়া দেখছেন এক জায়গাত পাহাড় জিজ্ঞাসা করি করি গেছেন যেন কোন জায়গাত বাঘে আর হরিণে কুটুমালা। কোনোদিন দেখলানি আপনারা যেন বাঘে হরিণর লাই কুটুমালা? জি না, ভাইয়াল্লেও তো খাইলা, ভাইয়াল্লেও খাইলা কইলা। বলে না, দেখাইয়া দিলা। তাইন গেলা গিয়া আখতা দেখো অনেক একটা নদী, নদীর ওভার থাকি হোপারও হরিণ যাইতা বাঘে ফিটিত করি একটা একটা করি ভাস করে। হোকা সুবহানাল্লাহ। বুধবাইতরা বাঘে হরিণ ভাস করে ফিটিত করিয়া কত কুটুমালা বুধবাইতরানি হার না। তালাশ করা আরম্ভ করেন। তালাশ করতে করতে হঠাৎ দেখেন একজন মহিলা, যে মহিলার পরনে, মহিলার শরীরের মধ্যে কাপড় নাই, জঙ্গলের পাতা দিয়া সমস্ত শরীরে ডাকিয়া রাখা, জেলা ময়মুনা জঙ্গি কইসন তার নাম। জঙ্গির লাগান দেখা যায় শরীরে কোনো সৌন্দর্যর কাপড় নাই। হইলারে ই মহিলা ও মহিলা নিনা কিতা দাঁড়ো যায় গিয়া সালাম দিলা। আর হইলাও আল্লাহর বান্দি, আমি আইছি বহু দূর দাকিয়া, আমার নাম হইল তা, আমি আব্দুল কাদির জিলানির ছেলে, আমি খবর পাইছি আপনি ও জায়গাত, আমি একটা জিনিস জানতে চাই, আপনার নাম খান্তা খোকা থোড়া আমি জানতে চাই। তাই নাম আর কই না, উত্তর দিন না। হইলে আচ্ছা আপনার নাম ময়মুনা জঙ্গিনী? বলে হয়। কিতা করতে নাম দিয়া? বলে জীবন তো শেষ করে লাইলাম, বিবাহ করলাম না, কত পাত্রী দেখলাম, কেউ আমার কোনো মহিলা দেন না। পরবর্তীতে আল্লাহ কইসন তোমার লাগি বুঝিন আমার বিবাহ হইব দুনিয়াত না কিয়ামতর দিন, তাই আমি আপনারা দেখার জন্য আইছি। বলে আমারে দেখতে পারতাই নাই। 2-3 মাস মাতিছন, বারবার জিজ্ঞাসা করেন মাতাইবার লাগিয়া, কিন্তু তাই কম মাতন। লাস্টে কইলে এখন কথা আপনার কাছে জিজ্ঞাসা আমি করতাম, ই জায়গাত বাঘে খেনে হরিণ ডে ফিটির মধ্যে লইয়া যায়,